কুসুমের ভাত কাপড়ের থালা এবার উল্টে দিল বদমাস দেবলীনা। যে মুহূর্তে সকাল হওয়া মাত্রই আয়ুষ তার রুম থেকে বেরিয়ে এসে দীপালি পিসির কাছে কুসুম সম্বন্ধে খোঁজ খবর নিতে থাকে। সেখানে দেবলীনা চলে আসে আর বলতে থাকে, কি ব্যাপার আয়ুষ, তুমি তো রীতিমতো তোমার বউকে চোখে হারাচ্ছ। বউ ছাড়া তুমি যেন কিছুই ভাবতে পারছো না। তোমাকে এবার অন্তত রেহাই দাও। কুসুম তো এবার থেকে এই বাড়িতেই থাকবে। তুমি তো রীতিমতো সবসময় কুসুমকে দেখতে পাবে। আর আজকের রাত্রে তো তোমাদের ফুল সজ্জা, তাই তারপর তো কুসুম তোমারই হয়ে যাবে। আপাতত তো কুসুম তোমারই আছে। এত গভীর প্রেম তোমাদের কোথায়, আগে তো কোথায় বুঝতে দাওনি আমাদেরকে। আয়ুষ বলতে থাকে, জানো তো দেবলীনা, কিছু জিনিস গোপন করে রাখা ভালো। আর তোমার মতো মেয়েকে আমি যে আমার গোপন জিনিসটা দেখাইনি বলে কারণে হয়তো আমাদের সম্পর্কটা এখনো পর্যন্ত অটুট আছে। এদিকে রাজশেখর দীপালিকে ডেকে বলতে থাকে, দীপালি, তোমাকে যা যা বলেছিলাম তুমি সেই সকল কিছু করে ফেলেছো তো? 5 পদের রান্না করা থেকে সবকিছু যখন করে ফেলেছো, তাহলে তুমি বরং একটা কাজ করো, ভাত কাপড়ের অনুষ্ঠানের আয়োজন করো। তখনই সেখানে ইন্দ্রাণী বলতে থাকে, রাজ, তুমি এত কিছু করে ফেলছো কোথায়? এ বিষয়ে তো আমার সঙ্গে কোনো রকম কোনো পরামর্শ করোনি। তখনই রাজ বলতে থাকে, তোমাকে কি সবকিছু বললে তুমি মেনে নিতে? তুমি তো ওদের বিয়েটাই মেনে নিতে পারোনি। পরিস্থিতির শিকার হওয়া সত্ত্বেও ওদের কিন্তু বিয়েটা হয়ে গেছে। তাহলে ওদের আচার অনুষ্ঠানগুলো পালন করা কেন হবে না বলো তো? তাই আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি, ওদের যখন বিয়েটা হয়ে গেছে, যত রকম আচার আচরণ যা কিছুই আছে সবকিছু আমি নিজে দাঁড়িয়ে থেকে সেই নিয়মগুলো পালন করব। অন্যদিকে আয়ুষ আর কুসুমকে যখন ডেকে নিয়ে আসা হয়, ঠিক তখনই আয়ুষের হাতে ভাত কাপড়ের থালাটা ধরিয়ে দিয়ে দীপালি পিসি বলতে থাকে যে, আয়ুষ বাবু, তুমি এক কাজ করো, কুসুমের হাতে এই ভাত কাপড়ের থালাটা ধরিয়ে দিয়ে বলতে থাকো যে আজ থেকে তুমি ওর গোটা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলে। সেখানে আয়ুষের ছোট কাকিমণি এসে বলতে থাকে, হ্যাঁ আয়ুষ, শুধু বলছিস তো যে ওর ভাত কাপড়ের দায়িত্ব নিবি, কিন্তু তার পাশাপাশি এটা বল যে ওর পাশাপাশি ওর যে ভাই আছে না ঘন্টু, ওর আর ওর বাবারও ভাত কাপড়ের দায়িত্ব নিবি, এটা বলে রাখ। ও সেটা বলুক আর না বলুক, ও খুব ধড়িবাজ মেয়ে আছে রে বাবা। বড়লোক ছেলে দেখে একেবারে ঘাড় মুখটে চেপে বসলো। এই কথা বলা মাত্র আয়ুষ কুসুমের হাতে ভাত কাপড়ের থালাটা ধরিয়ে দিয়ে বলতে থাকে, কুসুম, নাও এটা ধরো, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। শুধু এটা নয়, আজ থেকে তোমার গোটা জীবনের সুখ দুঃখ সবকিছুতে আমি মন থেকে স্বামী হওয়ার প্রতিজ্ঞা নিই। এই মুহূর্তে কুসুম থালাটা নিতে যায়, ঠিক তখনই ইচ্ছাকৃতভাবে দেবলীনা ধাক্কা দিয়ে ভাত কাপড়টা ফেলে দেয়। আর তখনই ইন্দ্রাণীর কাছে দেবলীনা গিয়ে বলতে থাকে, আন্টি, তুমি শুনেছো যে কালকের রাত্রে ও নাকি কাল রাত্রি নিয়ম ভেঙেছে, আর আজকের ভাত কাপড় দেখো ওর হাত থেকে উল্টে গেল। কত বড় অলক্ষণী মেয়ে, তুমি সেটা ভাবতে পারছো? এতে তো ঘোর অমঙ্গল। আর এতে করে তুমি ওই মেয়েটাকে এই বাড়িতে রাখবে? তখনই ইন্দ্রাণী বলতে থাকে, দেখো দেবলীনা, ও ভালোইভাবেই থালাটা ধরেছিল, আর ও যখন থালাটা ধরেছিল তখন তুমি ওর পায়ে ল্যাং মেরে দিয়েছো। আমি সেটা সুস্পষ্টভাবে দেখেছি। শুধু শুধু ওকে তো দোষ দিয়ে লাভ নেই, তুমি বরং তোমার হাঁটা চলাতে একটু মনোযোগ দাও। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো টাটা।